কি ব্যাপার ভাই, ধানের গাড়ি ধরে কান্দেন কে? কি হয়েছে আপনার? ভাইরে বড় আশা করে এই ধানগুলো কিনে স্টক করেছিলাম ভাই। আজ আমার ধানগুলো দেখেন কি অবস্থা হয়ে গেছে ভাই। আজকে আমার ব্যবসা নেই ভাই, বড় লস খেয়ে গেলাম। আরে ভাই, ময় মুরব্বীরা আগে বলেছে যে অতি লোভে তাঁতি নষ্ট। বেশি লোভের কারণে আপনি ধান কিনে স্টক করে রেখেছিলেন, বেশি লোভের কারণে আপনার ধানটা পচে নষ্ট হয়ে গেছে। আমার মতন কেউ আপনারা ভুল করবেন না, তাহলে পস্তাতে হবে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের এই সমাজে অনেক অনেক অসাধু ব্যবসা আছে, স্টক করে মাল পচে ফালা দেয়, তবুও মনে করেন যে বাজারে সেল দেয় না। আমাদের গরিব মানুষ অনেকটাই কষ্টেতে দিন কাটে, তো অসাধু কিছু মুনাফা করার জন্য ব্যবসা করে। তো আশা করি এই ধরনের কেউ ব্যবসা করবেন না। সবাই ভালো মনে সবাইকে করে দিবেন, বাজার সেল করে দিবেন। আসলে দিনকার ধান দিন কিনে যে কোনো জিনিসই হোক সবকিছু বাজারে ছেড়ে দিবেন। কেউ স্টক করে রাখবেন না, স্টক করে রাখলে সে জিনিসটা আসলে ভালো হয় না। যাই হোক, উনি যেটা বলেছেন, আপনারা আমাদের মতো এই ধরনের ভুল কখনো করবেন না, যে বেশি মুনাফার উদ্দেশ্যে একটা জিনিস কিনে স্টক করে রাখবেন, মানুষকে বিপদের মধ্যে রাখবেন। তাই আমাদের মতন এরকম কেউ ভুল করেন না। যখন কিনবেন সঙ্গে সঙ্গে সেল দিয়ে দেবেন, নইলে পরে আপনাকে পস্তাতে হবে।